আমি আপনাদের সম্মুখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস পাঠ করেছি। দুইটা নিয়ামত সম্পর্কে, আজকে দুইটা নিয়ামত সম্পর্কে কিছু আলোচনা করব। মৃত্যুর পরবর্তী যে একটা জীবন আছে, জিন্দেগি আছে, মৃত্যুর পরে কার সাথে কি মুআমালা হচ্ছে কোন খবর আজ পর্যন্ত আমরা জানতে পেরেছি? জানার কোন উপায় আছে? কোন যন্ত্র, কোন আবিষ্কার এ পর্যন্ত বুঝতে পারছে যে কবরের নিচে কি হচ্ছে? আজ পর্যন্ত কোন আবিষ্কার করতে পারে। অথচ আমরা যে মুর্দাকে কবর দিই কয় হাত নিচে? 2.5 হাত, অল্প কিছু নিচে। আর অথচ আমরা 1200-1300 ফিট খনন করে পানি উত্তোলন করি, 1000 ফিট খনন করে সেখানে আবিষ্কার করি খনিজ সম্পদ। কিন্তু 2.5 ফিট, 3 ফিট, 2.5 হাত, 3 হাত মাটির নিচে কি হচ্ছে, কার সাথে কি চলছে, কি মুআমালা হচ্ছে, এর খবর আজ পর্যন্ত কেউ জানতে পারে নাই। জানার কোনো উপায় নাই, কিয়ামতের আগ পর্যন্ত কেউ জানতেও পারবে না। কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কবরের জগৎ সম্পর্কে আমাদেরকে যে খবর দিয়েছেন, যে সংবাদ দিয়েছেন, আমরা 100% সেটাকে বিশ্বাস করি এবং ইয়াকিন করি। এর মধ্যে আমাদের বিদ্যমান সন্দেহ নাই। আমাদের দেখার চাইতে আমরা বেশি বিশ্বাস করি। আমাদের দেখার চাইতে আমরা কি করি ভাই? বেশি বিশ্বাস করি। আমরা জান্নাত দেখি নাই, কিন্তু জান্নাত বিশ্বাস করি। আল্লাহ রাব্বুল আলামিনকে দেখি নাই, দুনিয়া থেকে দেখতেও পারবে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা 100% বিশ্বাস করি যে একজন মুনিব আছে, একজন সৃষ্টিকর্তা আছে। তারা বলে এটাকে বলে ইয়াকিন, ঈমান, বিশ্বাস। আর এই বিশ্বাস, এই ইয়াকিন যার যত বেশি হবে, যত গভীর হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তত বেশি দিবেন। তার ইয়াকিন যত বেশি হবে, তার বিশ্বাস যত বেশি হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তত বেশি নিয়ামত দান করবেন, তত বেশি সফল কাম করবেন। না দেখে বিশ্বাস করা,